2024-এর গণ আন্দোলন দমাতে নির্বিচারে হত্যার শিকার 3/4 গুলিতে নিহত হয়েছে বলে উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে 1.5 মাসে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে, যাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র, সামরিক রাইফেল ও শটগানের গুলিতে নিহত হন। এজন্য পুলিশ, বিচার ব্যবস্থা সহ 5 খাতে সংস্কারের সুপারিশ করেছে জাতিসংঘ। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে এসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতরভাবে শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ, ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন সহ অন্যান্য ধরনের নিপীড়ন। তাই ভবিষ্যতে যেন এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা আর না ঘটে, সেজন্য দেশের 5টি খাতে দ্রুত ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে জাতিসংঘ। যে 5টি খাতে সংস্কারের সুপারিশ করেছে জাতিসংঘ তা হল জবাবদিহি ও বিচার ব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক অবস্থা ও অর্থনৈতিক সুশাসন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সংস্থাটি বলছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে সবার আগে এসব খাত সংস্কারের উদ্যোগ নিতে হবে। জাতিসংঘ জানিয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের মতো অপরাধের তদন্ত ও বিচার নিশ্চিত করতে একটি কার্যকর, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া গড়ে তুলতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাদের নির্দেশে এসব অপরাধ ঘটেছে তাদেরও বিচার করতে হবে। জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংরক্ষণ এবং প্রমাণ ধ্বংস বা লুকানোর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এছাড়া পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পরিচালনায় ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে জাতিসংঘ। বিশেষত মরণাস্ত্র এবং গোলাবারুদের ব্যবহার সীমিত করা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া পুলিশের কার্যক্রম আরও স্বাধীন এবং নিরপেক্ষ করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে। একই সাথে ফৌজদারি আইনের সংশোধন এবং গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধের জন্য ব্যবহৃত আইনগুলো রদ অথবা সংশোধন করতে বলেছে জাতিসংঘ। বিশেষ করে সাইবার নিরাপত্তা আইন, সন্ত্রাসবাদ দমন আইন এবং মানহানি আইন সংশোধন করার সুপারিশ করা হয়েছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। এই পরিবেশে সব রাজনৈতিক দল ও প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে, যাতে নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাবের ভারসাম্য বজায় থাকে। এছাড়া জাতিসংঘ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে, কারণ এটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। সেই সাথে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর আইন প্রণয়ন এবং ব্যাংক ঋণ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার সুপারিশও করেছে জাতিসংঘ। দুর্নীতি দমন কমিশনের সদস্যদের স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।